এই মুহূর্তে আপনি কোথায় বসে আছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, আপনি এই পৃথিবীতে কেন এসেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনার জীবন বদলে যাবে। এটা কোনো গল্প নয়, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আপনার আত্মার গভীরে লুকিয়ে থাকা একটা সত্য। আজ আমরা জানবো কে এই ঈশ্বর, কোথা থেকে আসে আত্মা, ব্রহ্মাণ্ডের গভীরে কি আছে, এমন কি রহস্য, আপনি জন্ম নিলেন কেন, এবং আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনি নিজেই হয়তো বা উপলব্ধি করবেন আপনার জীবনের আসল উদ্দেশ্যটা কি। ঈশ্বর কি সত্যিই আমাদের সৃষ্টি করেছেন? বিজ্ঞানে বলা হয়, বিজ্ঞান ধর্মে বলা হয় ঈশ্বরের ইচ্ছা, কিন্তু আসল সত্যটা কি? আপনি কি জানেন আপনার আত্মা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিল, বা আপনার আত্মা কোথায় যেতে চলেছে? প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত আত্মা মৃত্যুর পর দুরাতক নামে এক আত্মিক জগতের মধ্যে প্রবেশ করে। ভারতীয় ঋষিরা বলতেন আত্মা অমর, আত্মাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আত্মা অবিনশ্বর। আর আজকের কোয়ান্টাম ফিজিক্স বলছে কনসকিয়াসনেস নেভার দিস। তাহলে প্রশ্ন উঠছে, কে এই ঈশ্বর, আর কেন তিনি আপনাকে এই জীবনটা দিয়েছেন? ঈশ্বর মানে কি শুধু মন্দিরের মূর্তি, নাকি তিনি একটি কসমিক ইন্টেলিজেন্স, নাকি তিনি নিজেই আপনি? আত্মা কি সত্যি বাস্তব, নাকি শুধুই একটা ধারণা? আপনি যখন আয়নার দিকে তাকান আপনি কি দেখেন? শুধু একখানা শরীর, একজোড়া চোখ, কিছু শরীরের অংশ? আপনি যা দেখছেন তা আপনার আত্মার বাহন, আপনার আসল সত্তা। আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না, তাকে ধ্বংস করা যায় না, পুড়িয়ে ফেলা যায় না, জলে ডুবিয়ে মারা যায় না। আমরা জন্ম নিই ভুলে যেতে যে কে আমরা, আর সারা জীবন ব্যয় করি নিজেকে খুঁজে পেতে। এই আত্মায় এই আপনার রিয়েল আইডেন্টিটি, আপনার ভবিষ্যৎ লেখা নেই। আপনি নিজেই লেখক। আপনার ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করা আছে? আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার ভবিষ্যৎ নিজে লিখে চলেছেন। আপনার চিন্তা আর কাজের মাধ্যমে যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন। আর আজকের নিউরোসায়েন্স তাও বলছে আপনারই চিন্তাই আপনার রিয়েলিটি তৈরি করে। তাহলে প্রশ্ন, আপনি এখন কি ভাবছেন? আপনি কি বেছে নিচ্ছেন প্রতিদিন? আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা। আপনি নিজেই নিজের ঈশ্বর সাধনা, আত্মাকে জাগানোর চাবিকাঠি। আজকের দুনিয়ায় আমরা কি চাই? টাকা, নাম চাই, ফলোয়ার চাই, কিন্তু নিজের আত্মাকে কখনো আমরা সময় দিই না। সাধনা মানে ধ্যান, জ্ঞান আর আত্মসচেতনতা, যেটা আপনাকে নিজের ভিতরের ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করায়। টাট্রাক, প্রাণায়ামা, ক্রিয়া, যোগা, এগুলো শুধু যোগ ব্যায়াম না, এগুলো হলো আত্মার সাথে ঈশ্বরের সংযোগের সেতু বা মিডিয়ামও বলা যেতে পারে। যদি প্রতিদিন 1 ঘন্টা করে ধ্যান করা যায় তাহলে আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসবে। আর যারা করেন তারা জানেন এটা সত্যি জ্ঞান, একমাত্র অস্ত্র যেটা আপনাকে মুক্তি দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর দাসত্ব হলো অজ্ঞতার দাসত্ব। তাই ঈশ্বর বলেছিলেন জ্ঞান ই মুক্তি। জ্ঞানের অর্থ শুধু বই পড়ে পাশ করা নয়, জ্ঞানের অর্থ আপনার ভিতরের গোপন শক্তিকে চিনে নেওয়া, আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করা, আপনার আত্মাকে জাগিয়ে তোলা। আপনি যখন বুঝবেন আপনি কে, তখন আপনি ভয় পাবেন না, আপনি চুপ করে থাকবেন না, আপনি জ্বলে উঠবেন নিজের আলোয়। ব্রহ্মাণ্ডে আপনার মতন দ্বিতীয় কিন্তু কেউ নেই। নাসা যতই বলুক মানুষ একা নয় এই মহাবিশ্বে। সত্যি কথা হলো আপনি নিজেই একটা ইউনিক কসমিক বিইং। আপনার ফিঙ্গারপ্রিন্ট একটাই, কিন্তু আপনার আত্মার ফ্রিকোয়েন্সি ওটাও একটাই। আপনি এমন একটা অনন্য শক্তি যার পুনরাবৃত্তি কখনো হবে না এই মহাবিশ্বে। তাহলে আপনি কি শুধু খাবার খেয়ে, ঘুমিয়ে, অফিস করে বেঁচে থাকার জন্য জন্মেছেন? আপনি জন্মেছেন একটা মিশনের জন্য, একটা বিশেষ কাজের জন্য, এটা মনে রাখবেন, একটা মহাজাগতিক দায়িত্বের জন্য।
এখন সময় নিজের আত্মাকে জাগিয়ে তোলার। আজকে যদি আপনি এখনো কনফিউশনে থাকেন যে আপনি কে, তাহলে চোখ বন্ধ করে শুধু একটা কাজ করুন, নিজেকে জিজ্ঞাসা করুন আমি কে। জবাব আসবে একটা শব্দে নয়, একটা অনুভূতিতে। আপনার আত্মা আপনার সঙ্গে কথা বলে। আপনি শুধু অতি ব্যস্ত, এতটাই ব্যস্ত থাকেন যে আত্মার কথাটা আর শোনা হয় না। আজ থেকে শুরু হোক নিজেকে জানার জার্নি। এটাই আপনার রিয়েল লাইফ, বাকি সবই ইলিউশন। বন্ধুরা, এই পৃথিবীতে আপনার জন্ম কোনো দুর্ঘটনা নয়, আপনি একটা ডিভাইন মিশনের অংশ। আপনার আত্মা এই পৃথিবীতে এসেছে আলো ছড়াতে, নিজেকে চিনতে আর পৃথিবীকে বদলে দিতে। আত্মার গোপন শক্তি যা কখনো ব্যবহার করেননি। আপনি জানেন কি, আপনার আত্মার ভিতরে এমন এক শক্তি ঘুমিয়ে রয়েছে যেটা জেগে উঠলে আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন, মানুষের চিন্তা বুঝতে পারবেন এবং সময়কে থামিয়ে দিতে পারবেন। হ্যাঁ, শুনতে সিনেমার মতন লাগছে হয়তো, কিন্তু এই ক্ষমতা প্রাচীন ভারতীয় ঋষিমুনিদের ছিল। তারা আগুন তৈরি করতে পারতেন জল দিয়ে, তারা চোখ বন্ধ করেই দেখতেন মহাকাশ। তারা কোনো গ্যাজেট ব্যবহার করতেন না। কার মনে কি আছে, এই সমস্ত কিছু সম্ভব হতো আত্মার শক্তি দিয়ে। আপনি কি ভাবছেন আপনি সাধারণ না? আপনার মধ্যে ওই জাদুকরী ক্ষমতা আছে কি না আছে আপনি তাও জানেন না, কিন্তু আপনি ভুলে গেছেন আসলে এই জাদুর ক্ষমতা। এই দুনিয়ার সবচেয়ে বড় ফাঁদ, আপনি প্রতিদিন কাজ করছেন, ফোন স্ক্রল করে চলেছেন, টিভি দেখছেন, বন্ধু বান্ধবের মধ্যে জড়িয়ে রয়েছেন। এই সমস্ত কিছুই একটা জিনিস তৈরি করছে যার নাম মায়া। মায়া মানে হলো ইলিউশন, একটা এমন ভ্রান্ত দুনিয়া যেখানে আপনি ভুলে যান যে আপনি আসলে কে। তখন আপনি নিজেই ভাবতে শুরু করেন আপনি চাকুরিজীবী, আপনি ব্যবসায়ী, আপনি গরিব, আপনি ব্যর্থ, আপনি কিছুই না। আসলে আপনি একজন আত্মা, যার পিছনে ঈশ্বর দাঁড়িয়ে আছেন আপনাকে জাগাতে। এই মায়ার জাল ভেঙে ফেলার দরকার সচেতনতা, ধ্যান, মেডিটেশন, আত্মবিশ্বাস এবং সাহস। ঈশ্বরকে খোঁজার দরজা ভিতরে, মনের ভিতরে, বাইরে না। আপনি কি জানেন, যত মন্দিরে খুঁজেছেন, যত গ্রন্থ পড়েছেন, তার থেকেও কাছাকাছি ঈশ্বর আছে আপনারই ভেতরে। ঈশ্বর আপনাকে বানিয়েছেন, কিন্তু আপনি তাকে বাইরে খুঁজে চলেছেন, ঠিক যেন কেউ তার ছায়ার কাছে আলো খুঁজছে। ঈশ্বরকে অনুভব করা যায় কেবল চুপ থেকে, নিজেকে জেনে। সেই জন্য বলে, চুপ থাকার ক্ষমতা মানে ঈশ্বরের কণ্ঠ শুনতে পাওয়া। তাই বাইরে নয়, এখন থেকে তাকান নিজের ভিতরের দিকে। আত্মজ্ঞান নির্বাচন করুন। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি রকেট, নিউক্লিয়ার বোমা, এই সব এক পাশে রেখে বলছি, সবচেয়ে শক্তিশালী কি জিনিস জানেন? তা হলো আত্মজ্ঞান। আপনি যখন জানবেন যে আপনি কে, তখন আপনি কারোর দাস থাকবেন না। আপনি সমাজের ভয় পাবেন না, আপনি মৃত্যুকেও ভয় করবেন না, কারণ আপনি তো জানেন মৃত্যু মানে নতুন যাত্রা শুরু, ব্যর্থতা মানে নতুন সম্ভাবনা, এবং আপনি অনন্ত। আপনি এই পৃথিবীতে এসেছেন একটাই কারণে। না, আপনি জন্ম নেননি শুধু স্কুলে পড়তে, চাকরি করতে, বিয়ে করতে আর মারা যেতে। আপনি ভাববেন আমায় যে ক্ষতি করেছে তাকেও ক্ষতি করব। না, এমন না। সামান্য ক্ষতির জন্য ঈশ্বর আসবে না। ঈশ্বর সবার আত্মায় আছে। সে নিজেই নিজের ক্ষতি করবে। ওই যে বলেছিলাম, যেমন কর্ম তেমন ফল। আপনি যতবার এমনটা ভাববেন অন্যের ক্ষতি করব, যে আপনার ক্ষতি করেছে, আপনি ততবারই এইভাবেই জন্মাবেন আর কষ্ট নিয়ে মরবেন, দুঃখ নিয়ে মরবেন, আর জন্ম মৃত্যু হয়েই চলবে, একটা টাইম লুপের মতন। আপনি এসেছেন একটা মিশন নিয়ে, একটা দায়িত্ব নিয়ে, একটা দ্রুতি নিয়ে। এই দ্রুতি কার? এটা ঈশ্বরের আলো, যা আপনার আত্মার মধ্যেই লুকিয়ে আছে। আপনার কাজ তাকে জাগানো, তাকে ছড়িয়ে দেওয়া এই দুনিয়ায়, দুনিয়াকে আরো সুন্দর করে তোলা। জীবন মানে শুধু কোনো একটা রুটিন না, জীবন মানে একটাই লক্ষ্য, নিজেকে খুঁজে পাওয়া। আর সেই খোঁজের পথের নাম সাধনা। সাধনা কথার অর্থ রোজ সকালে 10 মিনিট নিজের সাথে কথা বলা। সাধনার মানে নিজেকে কন্ট্রোল করতে পারা।
সাধনার মানে নিজের চেতনায় পৌঁছানো। আপনি যদি 21 দিন নিয়ম করে ধ্যান করেন, আপনি এমন কিছু অনুভব করবেন যেটা আপনি কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না। আমরা যেমন কম্পিউটারের সামনে বসে প্রোগ্রাম করি কোডের মাধ্যমে, যেমন কোড লিখবো আর ঠিক সেই রকমই আউটপুট আসবে, ঠিক তেমনই যদি আপনি প্রতিদিন বলেন আমি দুর্বল, আমি ব্যর্থ, তাহলে মন সেটাই বিশ্বাস করে নেবে, তাই নয় কি? আর জীবনও সেটাই রিফ্লেক্ট করবে। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন আমি শক্তিশালী, আমি আলোকিত আত্মা, আমার জীবনে অসাধারণ কিছু আসছে, তাহলে পুরো ইউনিভার্স আপনার পক্ষে কাজ শুরু করে দেবে। দ্য আই অফ দ্য সোল, আত্মার তৃতীয় চোখ। আর এই চোখ খোলার রহস্য কি জানেন? আপনি কি কখনো অনুভব করেছেন আপনার দুই চোখে যেখান দিয়ে সবকিছু দেখছেন, তবুও কিছু যেন বাকি রয়ে যায়? হ্যাঁ, বাকি আছে তৃতীয় চোখ। একটা চোখ যেটা দেখে ভিতরের দুনিয়া, যেটা দেখে সত্যিকারের ঈশ্বরকে। এই চোখ খোলার জন্য দরকার নেই কোটি টাকার কোনো রকম যন্ত্রের, শুধু নীরবতা, একাগ্রতা, সাধনা আর বিশ্বাস দরকার। এই চোখ যখন খুলে যায়, আপনি দেখেন পুরো ব্রহ্মাণ্ড কিভাবে কাঁপছে, কত লক্ষ কোটি আত্মা কিভাবে গতিশীল, আর ঈশ্বর সব কিছুর মধ্যেই জেগে আছে। এই সবই দেখতে পাবেন। ব্রহ্মাণ্ড আপনাকে বার্তা পাঠায়। প্রতিদিন এই ইউনিভার্স আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে সেটা কথায় নয়, সংকেতে। আপনাকে জানতে হবে, বিজ্ঞানীরা ডিএনএর মতোই বলেছেন, আত্মারও একটা কোড রয়েছে যেটা নির্ধারণ করে আপনি কেন জন্মেছেন, আপনি কোথায় যাবেন, আপনি কত দূর যাবেন। এই কোড আপনি আনলক করতে পারবেন একমাত্র একটা জিনিস দিয়ে, সেটা হলো সাইলেন্স উইথ অ্যাওয়ারনেস। শান্তির মধ্যে নিজেকে আবিষ্কার করতে পারলে আপনি এই কোডটিও বুঝতে পারবেন, আর তখন আপনি হবেন একজন অসাধারণ আত্মা, যার যাত্রা সীমাহীন। আপনি কি মনে করেন এটা একটাই জীবন, মজা করে নি, যা মন চাই করি, যেটা ভালো লাগবে করব? কিন্তু আত্মা বলে আপনি বারবার এসেছেন, বারবার যাচ্ছেন। একটাই মিশন নিয়ে আপনি হয়তো প্রাচীন মিশরে ছিলেন, আবার এক জ্যোতির্বিদ ভারতের কোনো মন্দিরে ছিলেন, অথবা এক সাধক হয়ে, অথবা ভবিষ্যতের কোনো গ্রহে আপনি কাজ করবেন ঈশ্বরের দূত হয়ে। এই মুহূর্ত থেকে যদি আপনি ঠিক করেন আমি জেগে উঠব, তাহলে পুরো ব্রহ্মাণ্ড আপনার পিছনে দাঁড়িয়ে পড়বে। ঈশ্বর চাইছেন আপনি আপনার সত্য রূপটিকে চিনুন। কিন্তু আমরা কি করছি? আমরা সবাই প্রত্যেকেই জানি মৃত্যুর পরে কি হয়, দ্য সোলস ফাইনাল ভয়েস। মৃত্যুর মানে শেষ না, মৃত্যুর মানে আবার নতুন একটা শুরু। যে মুহূর্তে আপনার শরীর নিথর হয়ে পড়ে, সেই মুহূর্তেই শুরু হয় আত্মার মহাজাগতিক সফর। আর এই সফর কিরকম হয় জানেন? যেটা আমি মনে করি আমাদের শরীর থেকে যখনই আত্মা বেরিয়ে যায়, তখন এক সুন্দর নীল আলোয় অবস্থান করে আর ধীরে ধীরে উপরে উঠে যায় অন্য এক মহাজাগতিক জগতে, যেখানে সময় নেই, দুঃখ নেই, শুধু প্রশ্ন আর উত্তর আছে। আপনার আত্মা যখন পৌঁছে যায় ওই মহাজাগতিক স্তরে, তখন শুরু হয় লাইফ রিভিউ। আপনার পুরো জীবনে প্রতিটি ভুল, প্রতিটি ভালোবাসা, প্রতিটা পাপ, প্রতিটা ক্ষমা, সবকিছুর একে একে দেখানো হয় আপনার সামনেই। কিন্তু বিচারক কে? তা কি জানেন? আপনি আপনার বিচারক হবেন। আপনার লাইফ মিশন যদি অপূর্ণ থাকে, তবে প্রস্তুত হন ফের আসার জন্য, রিবার্থ, আবার ফিরে আসা নতুন চেহারায়। হয়তো আপনি একজন মা হয়ে ফিরে আসবেন, হয়তো এক দারিদ্র পীড়িত বালক হয়েও ফিরে আসতে পারেন, হয়তো একটা গাছ হয়ে, হয়তো একটা নদী, অথবা এক মহাজ্ঞানী হয়ে। জন্ম এবং মৃত্যু এই এক চক্র। যতক্ষণ না আপনি বুঝে যান যে আপনি কে, ততক্ষণ আত্মা এই জগৎ নামক স্কুলে ঘুরে ফিরে আসে শিখতে, পূর্ণতা পেতে। আমরা বারবার আসব আর মরব। পুনর্জন্মের স্মৃতি, সেই অদ্ভুত চেনা অনুভব, পুনর্জন্ম নিয়ে আর জানতে চাইলে না হয় আর একটা ভিডিও আমরা বানাবো এই বিষয় নিয়ে।
স্বর্গ আর নরক কি সত্যিই আছে? এটাও তো একটা প্রশ্ন। আপনি কি ভাবেন? মৃত্যুর পরে কেউ স্বর্গে যায়, কেউ বা নরকে। আমার মতে বাস্তবে এগুলো ভৌতিক জায়গা নয়। স্বর্গ আর নরক হচ্ছে কনসিয়াসনেস এর একটা করে স্তর। আপনি যদি জীবনভর প্রেম, দয়া, ক্ষমা ইত্যাদি করেন, তবে আপনার আত্মা হয়ে ওঠে হায়ার ভাইব্রেশনে, এটাই স্বর্গ। আর আপনি যদি হিংসা, ভয় আর লোভে ডুবে থাকেন, তাহলে আত্মা গিয়ে পড়ে লোয়ার জগতে, এটাই নরক। নরক কোনো আগুন নয়, নরক হলো নিজেকে ভুলে যাওয়ার যন্ত্রণা। আত্মার ফ্রিকোয়েন্সি বাড়লে কি হয় জানেন? আপনার আত্মার একটা কম্পন তরঙ্গ রয়েছে, যাকে বলে স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে আপনি ক্রমশ হীন চিন্তা, ভয় আর মায়া থেকে বেরিয়ে আসছেন। আর যদি আপনি এই ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন, আপনি ভবিষ্যৎ অনুভব করতে পারবেন। অন্যের চিন্তা আগে থেকেই বুঝে যেতে পারবেন। এমনকি ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করতে পারবেন। এটা কোনো কল্পনা না, এটা ঘটেই চলেছে যারা নিয়মিত সাধনা করে তাদের সাথে। আত্মীয়, বন্ধু বান্ধব শুধু প্রেম নয়, একটা মিশন। আপনি কি জানেন আপনার আত্মারও আত্মীয় থাকে, তাদেরকে বলা হয় সোল ট্রাইব। এরা আপনার জীবনে আসে শুধু প্রেম করার জন্য না, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য। কখনো সে হবে এক গুরু, আবার কখনো সে হবে বন্ধু, এক প্রতিদ্বন্দ্বী। এরা সবসময় আপনাকে ঠেলে দেয় সেই দিকে যেদিকে গেলে আপনি আপনার আত্মার পথ চিনে নিতে পারবেন। তাই কাউকে ঘৃণা না, সবাইকে ভালোবাসুন। আপনি যদি এত দূর এই ভিডিওটা শুনছেন এবং দেখছেন, তবে আপনি আর সাধারণ নন। আপনি বেছে নিয়েছেন এই জগতের ম্যাট্রিক্স থেকে বেরিয়ে আসার রাস্তা। আত্মা জেগে উঠলে কি হয়? আপনার আত্মা যখন পুরোপুরি জেগে ওঠে, তখন আপনি আর আপনি থাকেন না। তখন আপনি হয়ে যান এক জীবন্ত মন্দির। তখন আপনার চারিপাশে থাকা মানুষরাও বদলে যায়। তখন আপনার চিন্তাই থাকে না, কোনো ভয় থাকে না, শুধু শান্তি। তখন আপনি টানতে থাকেন অদ্ভুত সব সম্বন্ধ। আপনি এই পৃথিবীতে এলেন কেন? এই এত কষ্ট, দুঃখ, যুদ্ধ, লোভ, প্রেম, ভয়, এইসবের মাঝে কেন এলেন আপনি? আজ আপনি জানতে চলেছেন আত্মার সেই গোপন রহস্য, যা হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে। আপনি প্রতিদিন আয়নায় নিজেকে দেখেন, তাই ভাবেন এই শরীরটাই আপনি। কিন্তু বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন শরীর প্রতি 7 বছরে একবার পুরো বদলে যায়। চুল পড়ে যায়, নতুন ওঠে, চামড়া উঠে যায়, নতুন হয়, রক্তের কোষ, হার্ট সব বদলায়। তাহলে প্রশ্ন হলো যে আপনি 7 বছর আগে ছিলেন, এখন আপনি কোথায়? আত্মাই পৃথিবীতে কেন এলো? এত বড় একটা মহাবিশ্বে, লক্ষ কোটি গ্রহ ক্ষেত্রে ঠিক আপনার আত্মাই পৃথিবীতে কেন জন্ম নিল? এর উত্তর ভয়ঙ্কর। কারণ এই পৃথিবীটা একটা স্কুল। এটা এমন একটা ক্লাসরুম যেখানে আত্মারা আসে শেখার জন্য। কেউ আসে ক্ষমা শিখতে, কেউ আসে হারিয়ে আবার নিজেকে খুঁজে পেতে, কেউ বা আসে আর এক আত্মাকে সাহায্য করতে, কেউ আসে নিজের ভিতরের ঈশ্বরকে খুঁজতে। আপনি এই পৃথিবীতে এসেছেন একটা নির্দিষ্ট কারণ নিয়ে। আর যদি সেই কারণ আপনি না জানেন, তাহলে আপনি শুধু জন্ম মৃত্যুর চক্রেই আটকে থাকবেন। আপনি কি জানেন আত্মা কি চায়? আপনি কবে শেষবার চুপচাপ বসে ভেবেছেন আমার ভিতরে কে আছে? আমরা চাই টাকা, স্ট্যাটাস, প্রেম, সাফল্য, কিন্তু আত্মা কিন্তু এগুলো চায় না। আত্মা চায় শান্তি, উপলব্ধি, মুক্তি এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া। কিন্তু দুঃখজনকভাবে আমরা চিরকাল বাহ্যিক জগতেই দৌড়ে বেড়াচ্ছি, যেখানে শুধু মায়া, আর সেই মায়াই আত্মাকে ভুলিয়ে রাখে। আর যার কারণে মরার আগেই আমরা মরে যাই। এটাই আত্মার জাগরণ। যদি আপনি মরার আগেই আত্মাকে চিনতে না পারেন, তবে আপনি 1000 বছরও বাঁচেন, এতে কোনো লাভ নেই। আচ্ছা বলুন তো, ঈশ্বর আত্মা সৃষ্টি করলেন কেন? এই প্রশ্নটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর নিজের মধ্যেই সম্পূর্ণ, কিন্তু তিনি চেয়েছিলেন প্রেম, আনন্দ ও অভিজ্ঞতা বিনিময় করতে। তাই তিনি নিজেকেই ভেঙে আত্মা তৈরি করলেন। অর্থাৎ আপনি একটা ঈশ্বরীয় অভিজ্ঞতার প্রক্সি মাত্র।
আপনার ভিতরে ঈশ্বর নিজেকে প্রকাশ করতে চান, তাই আপনার প্রতিটি হাসি, কান্না, ব্যথা, সাফল্য সবই ঈশ্বরের এক একটা নিজেকে জানার উপায়। তাহলে বুঝলেন তো, আপনি শুধু এই জীবনের অংশ নন, আপনি হলেন এক বিশ্বজোড়া পরিকল্পনার বাহক। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, আর আমি বিশ্বাস করি ইউনিভার্স প্রতিদিন আমাদের বার্তা পাঠায় সংখ্যা মাধ্যমে। আপনি যদি তা ধরতে পারেন, জীবন বদলে যাবে। মনে রাখবেন, আপনি, আমি, আমরা সবাই নিজেই ইউনিভার্সের প্রিয় সন্তান। ইউনিভার্স নিজেই আপনাকে রক্ষা করছে, আমাদেরকে রক্ষা করছে। আত্মা এটা শুধু একটা ধারণা নয়, এটা মানব সভ্যতার সবচেয়ে পুরানো, গভীর এবং অমীমাংসিত একটি বড় রহস্য। যখন বিজ্ঞানের উত্তর থেমে যায়, তখন আত্মা নিয়ে প্রশ্ন আবার মাথা তোলে। আমরা আসলে কে? আমরা কোথা থেকে এসেছি? মরে গেলে কি সত্যি সব শেষ হয়ে যায়? আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে আত্মা আছে? তাহলে অবশ্যই আপনাদের নিজের কোনো অভিজ্ঞতা বা বিশ্বাস কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।